এটা আমার সবচেয়ে তৃপ্তি ও আনন্দ, এটি আমার আনন্দ। দোয়া করবেন আমি যেন বয়স আমার শেষ, এবার দিতে পারছি, আগামী দিনে আরো 10টা বাড়াইয়া জনগণকে দিতে পারি। এক সময় 1টা করে দিতে পারি নাই, এখন আমি 40টা করে দিতে আল্লাহ দিছে। এবং শর্ট পয়সা ট্যাক্স দেওয়া টাকা মাধ্যমে আমি কুরবানি অসৎ পয়সা কুরবানি হয় না। আমার গরিব আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিব। আর বাকিটা দিচ্ছি আমি জনগণের উদ্দেশ্যে। আমি দিনের মাংস হয়তো আমার একটু 4-5 মণ লাগতে পারে, কয়েক হাজার মাংস হবে, কুরবানি আল্লাহ নামে কুরবানি হবে। আমি রূপগঞ্জ থানার জনগণের উদ্দেশ্যে আমার দেওয়া। সেটা আমার মন, আমি পারিনি এক সময়, এখন পারি তাই দিই। এক সময় 1টা করে দিতে পারি নাই, এখন আমি 40টা করে দিতে আল্লাহ দিছে। এবং শর্ট পয়সা ট্যাক্স দেওয়া টাকা মাধ্যমে আমি কুরবানি অসৎ পয়সা কুরবানি হয় না। আমি আশা করি আল্লাহ যদি আমার কুরবানি গ্রহণ করেন, আল্লাহকে শুকরিয়া আদায় করবো। আর বাকিটা আমাদের এই মাংসগুলি গরিব জনসাধারণের পায় প্রত্যেক ঘরে ঘরে, সে নিজে মনে করে আমি নিজের থাইকা ঘরে পৌঁছাই দিই। এতে আমার আনন্দ পাই, আমি খুব খুশি হই। আল্লাহর কাছে আমি এই লোকগুলি আমার জন্য দোয়া করে, এবং সবাইকে নিয়ে, আমার এলাকার যে লোকজন 3 গ্রামের লোকজন নিয়ে সবাইকে নিয়ে যেন আমি এই মাংস খাইতে পারি, সেই জন্যই এত গরু কিনা হয়। বিশিষ্ট আমার টিম আছে, কতটি পরিবার আছে, কত পরিবার কয় কেজি করে লাগবে এটা ভাগ করবো। হয়তো 5 কেজি করে। আবার যেন আমার 3 গ্রামে যার আমাদের 3000 পরিবার আছে, যা লাগে আমার সেই হিসাবে মাংসটা কিনা হয়। আত্মীয় স্বজন আছে, সেই হিসেবে গরু কিনা হয়। আত্মীয় স্বজনে বাড়ি একটা দিয়ে দেই, 8-10টা গরু মিনিমাম পৌঁছাই দিই। আর বাকিটা আমি নিজের জবকেরা নিজের থাইকা আমি ঘরে ঘরে পৌঁছাই দিই। এখন আর বাড়িতে আমার এলাকা অনেক স্লাম এরিয়া আছে, ওই সব এরিয়াতে অনেক 4-5 লোক কালকে আসবে ঈদের দিন, তাদেরকে দাঁড়ায় রেখে প্রত্যেকের 1 কেজি মাংস পাইতে পারে নিজের পক্ষে। আমি বসে নিজে হাতে দিই। এটা আমার সবচেয়ে তৃপ্তি ও আনন্দ, এটি আমার আনন্দ। দোয়া করবেন আমি যেন বয়স আমার শেষ, এবার দিতে পারছি, আগামী দিনে আরো 10টা বাড়াইয়া জনগণকে দিতে পারি কুরবানি। এটা আমার কুরবানি একটা নেশা, এটা আনন্দ বোধ করি এবং দিতে পারি কুরবানি মানুষের মাঝে। এটি আমার একটা বড় আনন্দের ব্যাপার। 1 মাস ধরে গেলে গরু কিনতেছে আনন্দ, কবে ঈদ আসবে, কবে মানুষ গরু সবাই লিয়ে ঈদ করবো একসাথে। সব পরিবার থাকবে, গ্রাম থাকবে, আমার আশেপাশে জনগণ থাকবে, সবাই ঈদ করবো। আজকে ঈদের আগের দিন আগামীকালকে 2000 লোক হবে, তার সাথে বসে খিচুড়ি খামু, ছোটোবেলার মনের ভাব, গ্রামের ভাব আদান প্রদান করুন। কোথায় এসছে আমরা, কার জনগণ কী ছিল, কেউ লাউ মাটি কাটতো, এটা কাটতো, আমি কৃষকের পোলা, ঠিকাদারের পোলা, আমি নিজে ঠিকাদার। আজকে শিল্পপতি হয়েছি, আল্লাহর দানে। দেশ স্বাধীন হলে তো আমি হইতে পারতাম না। আজকে আমরা দেশ তারেক রহমান সাহেব আমাদের নেতৃত্বে আসেন, আশা করি ওনার নেতৃত্বে দেশ আরও সুন্দর হবে, আরও সুন্দর হবে, যা আছে এতে বেশি সুন্দর হবে এই আশা আমি করি। যদি সুন্দর থাকে, যদি আমরা নিরপেক্ষভাবে ব্যবসা করতে পারি, ইন্ডাস্ট্রি 10,000 লোক কর্মসংস্থান করেছি, এটা আমার বড় আনন্দ। আরও 5,000 লোক কর্মসংস্থান করার আমার জীবনে ইচ্ছা আছে, এটাও আনন্দ পাই। সেই ইচ্ছাই এই এতগুলি গরুর অর্ধেকটা মিলে শ্রমিকরা খাবে, অর্ধেকটা গ্রামের লোকজন খাবে। তা আমি ইচ্ছা আনন্দ কোথাও আমার তো হইতে পারে না।